এখন গণেশ মহোৎসব। সকলকে জানাই গণেশ মহোৎসবের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এই 11টা দিন আমরা গণপতি বাপ্পার পূজা আরাধনা করে থাকি, সারা বছরই করে থাকি, তবে এই 11টা দিন বিশেষভাবে গণপতি বাপ্পার পূজা আরাধনা করে থাকি। আমরা সবাই জানি গণপতি বাপ্পার অতি প্রিয় মোদক। আমি আজ সেই মোদকের রেসিপি, 3টি মোদকের রেসিপি শেয়ার করব, যার মধ্যে স্টাফিং দেওয়া থাকবে। ভেতরটা স্টাফিংটা অন্যরকম খেতে হবে, পুরটা অন্যরকম খেতে হবে, আর বাইরের কোটিংটা বাইরেটা অন্যরকম খেতে হবে। একটা মোদকের মধ্যেই 2 রকম স্বাদ ও ফ্লেভার আপনারা পাবেন। এরকমই 3 ধরনের মোদকের রেসিপি শেয়ার করব। এর আগে আমার চ্যানেলে 2 ধরনের মোদকের রেসিপি আমি শেয়ার করেছি, একটা রসমালাই মোদক আর একটা মোদকের অতি প্রাচীন আর ট্র্যাডিশনাল রেসিপি উকাডিজি মোদক। আমি ডেসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো। 2 ধরনের মোদক রেসিপি আমি আগে আমার চ্যানেলে দিয়েছি। আর ছাদ ছাড়া কিভাবে মোদক বানানো যায় সেটা ওখানে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন। আমার চ্যানেল ও পেজে আপনাকে জানাই অনেক অনেক স্বাগত। ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল। আর স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না কোন মোদকের মধ্যে কি পুর দিয়েছি আর কিভাবে দিয়েছি, কখন দিয়েছি, সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। স্কিপ করলে এটা বোঝা যাবে না। আমি এখানে দুধ গরম করে রেখেছিলাম, এখন এই দুধটা রুম টেম্পারেচারে আছে। এর মধ্যে কিছু কেশর দিয়ে দিলাম, ভিজিয়ে রাখলাম ফ্লেভার আর কালার আসার জন্য। আমি এখানে ছানা নিয়েছি, এটা ঘরের তৈরি ছানা। ছানার মধ্যে আমি 3 চামচ চিনি নিলাম আর 2 চামচ মিল্ক পাউডার নিলাম। চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এটা একটা স্মুথ বাটারি টেক্সচারের মতো হয়ে যাবে। একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। প্যানের মধ্যে একটু ঘি দিলাম, দিয়ে মিশ্রণটা দিয়ে দিলাম লো ফ্লেমে। এটা কিছুক্ষণ কুক করব, একটু দলা দলা মতো হয়ে যাবে সেই পর্যন্ত। এই পর্যন্ত এটা হয়েছে। এর থেকে অল্প একটু মিশ্রণ কিন্তু আমি এখন উঠিয়ে রাখছি, পরে আমি বলবো এটা কিভাবে আমি কাজে লাগাবো। আর দুধের মধ্যে যে কেশর ভিজিয়ে রেখেছিলাম ওটা অল্প এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এটা মিশিয়ে নেব। সুন্দর কালার আসবে, হালকা ইয়েলো কেশরের কালার আসবে আর সুন্দর ফ্লেভারও আসবে। ভালো করে মিশিয়ে নিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা আছে। দেখুন এটা প্যান থেকে উঠে আসছে, একটা স্মুথ টেক্সচার তৈরি হয়ে গেছে। এরকম হলে খুব সুন্দর হবে খেতে, মুখে দিলে একদম মিলিয়ে যাবে। এটা আমি প্যান থেকে নামিয়ে নেব, একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। 3 ধরনের মোদকের রেসিপি দেখাবো, যার মধ্যে পুর দেওয়া থাকবে অন্য। আমি এখানে ক্ষীর নিয়েছি, খোয়া ক্ষীর নিয়েছি। এটা বাজারে কেনা ক্ষীর। আপনারা চাইলে দুধকে ঘন করে ঘরেতে ক্ষীর তৈরি করে নিতে পারেন, বা ইনস্ট্যান্ট ক্ষীর যেটা বানানো যায় দুধ আর মিল্ক পাউডার দিয়ে, সেটাও বানাতে পারেন। আমি 1 বাটি চিনি নিয়েছিলাম, তার মধ্যে থেকে অল্প একটু রেখে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখা থাকবে সব সময়। আর এটা কিন্তু কন্টিনিউ একটু নাড়তে হবে, না নাড়লে নিচেটা লেগে যাবে। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। লো ফ্লেমে এটা আমি কিছুক্ষণ ধরে, এটা চিনিটা মেল্ট হবে আর এটাও একটু শুকনো শুকনো হয়ে আসবে, প্যান থেকে উঠে আসবে। এটা আমি 2টো ভাগ করে নিয়েছি, একটা ভাগ এখন উঠিয়ে রাখবো, আর একটা ভাগ যেটা নিয়েছি তার মধ্যে আমি কিছু শুকনো এটা নারকেল নিয়েছি। আপনারা চাইলে জল নারকেল যেটা হয় সেটাও কুড়ে নিতে পারেন। তার সঙ্গে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি, কাজু, পেস্তা, আলমন্ড আর কিশমিশ নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসই নিয়ে নিতে পারেন। ভালো করে এটা মিশিয়ে নেব লো ফ্লেমে। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে আর কন্টিনিউ নাড়তে হবে, এটা একটু খেয়াল রাখতে হবে, নাহলে যেটাই বানাবেন এটা লেগে যেতে পারে, কালারও এসে যাবে। সেটা যাতে না হয়, এটা দেখুন লো ফ্লেমে নেড়ে নেড়ে এটা শুকনো করে নিয়েছি। সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে মিশ্রণটা। এটাও আমি নামিয়ে নেব গ্যাস থেকে, একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। একদম মন্ড টাইপের হয়ে যাচ্ছে দেখুন। প্লেটের মধ্যে রেখে দিলাম, ঠান্ডা হতে হবে। আর একটা আমি বানিয়ে নেব, বাকি যে ক্ষীরটা খোয়াটা দিয়ে রেখে দিয়েছিলাম 1 ভাগ, তার মধ্যে আমি এখানে চকলেট সিরাপ দিলাম। আপনারা চাইলে কোকো পাউডার বা চকলেট পাউডার দিতে পারেন, বা চকলেটকে গ্রেট করেও, আমুল চকলেট যে আসে সেটাকেও, বা ডেয়ারি মিল্ক, এটা গ্রেট করেও দিতে পারেন। লো ফ্লেমে এটা কিছুক্ষণ কুক করে নিলাম। এটাও একটু ড্রাই হয়ে আসবে, প্যান থেকে উঠে আসবে, সেই পর্যন্ত এটা কুক করে নেব। একই রকমের মোদকের ভোগ না লাগিয়ে নানা রকমভাবে মোদকে বানিয়ে গণপতি বাপ্পাকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। ভগবান অত্যন্ত খুশি হবেন। আমি এখানে 3 ধরনের পুর বানিয়েছি দেখুন। এটা আমি কেশর পেস্তা বানাবো, তাই এখানে আমি কিছু পেস্তা দিয়ে দিলাম। এখানে মোল্ড নিয়েছি, মোদক তৈরির মোল্ডের মধ্যে একটু ঘি গ্রিস করে নিলাম।
এগুলো অনলাইন অফলাইন কিনতে পাওয়া যায়, প্লাস্টিকের পাওয়া যায়, মেটালের পাওয়া যায়, সিলিকনেরও পাওয়া যায়, বাসন টাসনের দোকানেও পাওয়া যায়। এভাবে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর মোল্ড ছাড়াও ছাঁচ ছাড়াও কিন্তু বানানো যায়, আমার আগের দুটো ভিডিও তো দেওয়া আছে, সেটা থেকে দেখে নিতে পারেন। এভাবে দিয়ে দিলাম, প্রেস করে করে ভরে ভরে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে কেশর। সুন্দরভাবে এটা দেখুন কেশর পেস্তা মোদক তৈরি হয়ে গেছে। এভাবে আপনারা ছোট বড় সাইজের করে নিতে পারেন। আর একটা থেকেও এভাবে পুর আমি নিয়ে নিলাম, ভরে দিলাম এর মধ্যে, ভেতরে একটুখানি হোল করে দিলাম। আর মাওয়া ড্রাই ফ্রুটস দিয়ে যেটা পুরটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে হোল করে, এটা যে মাওয়া ড্রাই ফ্রুটস দিয়ে যে পুরটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে নিয়ে স্টাফিং হিসাবে এর মধ্যে ভরে দিলাম। তাহলে বাইরে থেকে কেশর পেস্তার ফ্লেভার পাবেন, স্বাদ পাবেন, আর ভেতরে মাওয়া ড্রাই ফ্রুটসের ফ্লেভার পাবেন। বেশ সুন্দর লাগবে, দু রকমের স্বাদ একই মোদকের মধ্যে। এটাও এভাবে খুলে নেব মোল্ড থেকে। কেশর পেস্তা মোদক তৈরি হয়ে গেছে, যার মধ্যে ভেতরেতে মাওয়া আর ড্রাই ফ্রুটসের পুর থাকবে। আর মাওয়া ড্রাই ফ্রুটস দিয়ে যেটা বানিয়েছিলাম সেটা এভাবে মোদকটা তৈরি করে নেবো। এর মধ্যে দিয়ে চেপে চেপে দিয়ে দেবো, যতটা সম্ভব চেপে চেপে চারদিকে স্প্রেড করে দিয়ে এভাবে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে, খুব সহজে তৈরি হয়ে যায়। আর এগুলো তৈরি করতে বেশি সময়ও লাগে না মোদকগুলো, আর 2-3টে উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। তাই রোজই গণপতি বাপ্পাকে নানা রকম মোদক বানিয়ে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। মাওয়া ড্রাই ফ্রুটস মোদক তৈরি হয়ে গেছে, ওটা কেশর পেস্তা মোদক তৈরি হয়ে গেছে। চকলেটের যে পুরটা বানিয়েছিলাম সেটাও এর মধ্যে নিয়ে নিলাম, এর মধ্যে থেকে ভরে দেব। আর কেশর পেস্তা যেটা বানিয়েছিলাম তার মধ্যে থেকে আমি প্রথমে বলেছিলাম অল্প একটু কেশরের দেওয়ার আগে, দুধ আর কেশর দেওয়ার আগে অল্প একটু মিশ্রণ আমি উঠিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটাই এখন আমি এর মধ্যে ভরে দিলাম চকলেটের মধ্যে। মনে করে দেখুন, আমি তখন বলেছিলাম অল্প একটু মিশ্রণ, কেশর আর দুধের মিশ্রণটা দেওয়ার আগে আমি অল্প একটু মিশ্রণ উঠিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে ভরে ওপর থেকে চকলেট এভাবে দিয়ে দিলাম, চকলেটের মিশ্রণটা দিয়ে দিলাম। তাহলে বাইরে থেকে চকলেটের ফ্লেভার পাবেন আর ভেতরে ছানার সুন্দর পুর পাবেন। ছানা মিল্ক পাউডার দিয়ে সুন্দর একটা ফ্লেভারে পুর পাবেন, আর বাইরেটা হবে চকলেটের মতো খেতে, খুব সুন্দর লাগে। দেখুন 3 ধরনের মোদক তৈরি করে নিয়েছি। আর যদি মোল্ড না থাকে এভাবে হাতে করেও তৈরি করে নিতে পারেন, লম্বা করতে পারেন, গোল করতে পারেন, আপনার ইচ্ছা মতো করে চামচের কিনারা দিয়ে এভাবে প্রেস করলে লাইন্সগুলো চলে আসে। আগের দুটো ভিডিওতেও আমার দেওয়া আছে, সেগুলোও ভালো করে দেখে নিতে পারেন। ছাঁচ ছাড়া মোদক তৈরি হয়ে যাবে। 2-3টে উপকরণ দিয়ে খুব সহজে ঘরেতে নানা রকম মোদক তৈরি করে নেওয়া যায়। গণপতি বাপ্পাকে ভোগ হিসাবে রোজ নিত্য নতুন মোদক আপনারা দিতে পারেন। এভাবে তৈরি হয়ে গেছে চকলেট মোদক, কেশর পেস্তা মোদক আর মাওয়া ড্রাই ফ্রুটস মোদক। 3 ধরনের মোদক আমি তৈরি করেছি। ভেতরে অন্যরকম স্টাফিং দেওয়া আছে। কেশর পেস্তার ওপরে আমি একটু কেশরের ধাগা লাগিয়ে দিলাম, স্টেন দিয়ে দিলাম, এটা গার্নিশ করার জন্য। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। ইউটিউবে সকল বন্ধুদের বলবো ভিডিওটা দেখে একটু হাইপ করে পয়েন্ট দিও প্লিজ। আপনি যদি আমার ভিডিও প্রথম দেখেন, ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে সঙ্গে থাকবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চকলেটের ভেতরে দেখুন ছানার সুন্দর পুর দেওয়া আছে, বাইরেটা চকলেটের মতো খেতে হবে মোদকটায়। কেশর পেস্তার ভেতরে ড্রাই ফ্রুটস আর মাওয়ার পুর দেওয়া আছে, সুন্দর খেতে লাগবে। একই মোদকের মধ্যে 2 রকম স্বাদ পাওয়া যাবে। 2-3টে উপকরণ দিয়ে কিন্তু নানা রকমভাবে মোদক তৈরি করা যায়, গণপতি বাপ্পাকে নিবেদন করতে পারেন। আজ এ পর্যন্ত। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। আগামী দিনে পাশে পাবো এই আশা নিয়ে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হয়ে যাব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। সকলকে জানাই ধন্যবাদ।